চাকরি আন্দোলনটা আগে বেছে নেব, কারণ এখানে আমাদের পেটের জন্য লড়াই চলছে। হ্যাঁ, যেখানে যে দাবিটা সেখানে সেই দাবিটা সঠিক করতে হবে। ওখানে ওয়াকফ বিলের জন্য আমরা আমাদের শরীয়তকে আমরা অমান্য করতে পারি না। অবশ্যই শরীয়তের বিরোধিতা হলে আমরা সেখানে শরীয়তের মান্যতার জন্য আমরা সেখানে বিরোধিতা করব। আমরা 7 বছর ধরে চাকরি করে আসছি, 7 বছর পরে হঠাৎ করে চাকরি চলে যাওয়ার ভাবতেই পারিনি। আমাকে সরকারকে স্বচ্ছভাবে সব দিকটাই দেখতে হবে। এই নয় যে কারোর দিকে বেশি ঝুঁকে, এমন নয়। স্বচ্ছভাবে সব দিকটা দেখতে হবে। রাজ্যে সবকিছুরই উত্তপ্ত পরিস্থিতি, যেমন চাকরি চলে গেছে, তেমন ওয়াকফ বিলের বিরোধিতা রয়েছে, মুসলমানের প্রসঙ্গ রয়েছে, হিন্দু মুসলিমের দ্বন্দ্ব রয়েছে। সেক্ষেত্রে ওয়াকফ বিলের যে আন্দোলন, সেই আন্দোলনকে প্রথম সারিতে আপনি বেছে নেবেন, নাকি নিজের চাকরি পেট বাঁচানোর লড়াইকে আগে বেছে নেবেন? চাকরি আন্দোলনটা আগে বেছে নেব, কারণ এখানে আমাদের পেটের জন্য লড়াই চলছে, ঠিক আছে। কারণ এটা আমরা 7 বছর ধরে চাকরি করে আসছি, 7 বছর পরে হঠাৎ করে চাকরি চলে যাওয়ার ভাবতেই পারিনি। গতকাল 21 তারিখে আমাদের এখানে লিস্ট দেওয়ার কথা ছিল, কিন্তু সে লিস্ট তো দিলই না, এবং যোগ্য অযোগ্য যে লিস্ট সেটা শিক্ষা দপ্তর এখানের মধ্যে পৌঁছায়নি। কমিশন বলেছিল 21 তারিখের মধ্যে আমরা 25,753 জনের যোগ্য অযোগ্য লিস্ট বা ওএমআরসি পাবলিশ করব। প্রয়োজনে আমরা 22 লক্ষ ওএমআরসিরও পাবলিশ করব, আইনে যদি সমস্যা না থাকে। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিলের বিরোধিতায় আপনাদেরকে সমর্থন করছেন, সংখ্যালঘুদেরকে সমর্থন করছেন, আবার দেখা যাচ্ছে যে এই চাকরি যারা হারিয়েছেন তাদের মধ্যে সংখ্যালঘুরাও তো রয়েছে। হ্যাঁ, দুটো বিল ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন, চাকরি চলে গেল। হ্যাঁ, অবশ্যই বিরোধী করছি, অবশ্যই। ওয়াকফ বিল একটা অন্যায় হবে, একটা বিল পাস করেছে এবং এই চাকরিটা অন্যায় হয়ে করেছে। হ্যাঁ, যেখানে যে দাবিটা সেখানে সেই দাবিটা সঠিক করতে হবে। ওখানে ওয়াকফ বিলের জন্য আমরা আমাদের শরীয়তকে আমরা অমান্য করতে পারি না। অবশ্যই শরীয়তের বিরোধিতা হলে আমরা সেখানে শরীয়তের মান্যতার জন্য আমরা সেখানে বিরোধিতা করব। কিন্তু এখানে যে সরকারের বিরুদ্ধে, যে সরকার আমাকে চাকরি দিয়েছিল, যে সরকার যদি আমার সে পেটে রাখতে পারে, সেখানে আমি সরকারের বিরোধিতা করব। সেখানে তো আমাকে সরকারকে স্বচ্ছভাবে সব দিকটাই দেখতে হবে। এই নয় যে কারোর দিকে বেশি ঝুঁকে, এমন নয়। স্বচ্ছভাবে সব দিকটা দেখতে হবে। তার রাজ্যের মানুষ আমরা, তার রাজ্যের অধিবাসী আমরা, সেখানে আমাদেরকে বিচার করে দিতে হবে, আমাদেরকে চাকরি পাইয়ে দিতে হবে। এবং ওয়াকফের বিরোধিতা আমি সেখানে সাপোর্ট করব। ওয়াকফের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে সমর্থন করছে, কিন্তু এখানে চাকরি বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন আপনি। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে, যে দপ্তর থেকে যে আমাদেরকে বিরোধিতা করুক আর যাই করুক, আমরা জানি না, যেভাবে হোক উনাকেই করতে হবে। যে কোনো রুলস, যে কোনো প্রভাব খাটিয়ে হোক, যেভাবে হোক সুপ্রিম কোর্ট থেকে আমাদের চাকরি বাঁচিয়ে আনতে হবে। এবং সেখানে যে ওয়াকফ বিলের সমালোচিত আমাদেরকে সাপোর্ট করছে, সেখানে আমি সাধুবাদ জানাচ্ছি। কিন্তু এই চাকরি বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন। যেভাবে চাকরি চুরি হলো রাজ্য জুড়ে, যেভাবে 26,000 জনের চাকরি বাতিল হলো, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দপ্তর রয়েছে তার তীব্র বিরোধিতা করছে। হ্যাঁ, অবশ্যই এই দপ্তরকে তীব্র বিরোধিতা করছি। এখানে আমরা ধর্ণা দিয়ে রেখেছি, যতক্ষণ না আমাদের সঠিক যোগ্যতার বসে যে পেয়েছি সেই লিস্ট আমরা না পাই, আমরা এখান থেকে উঠবো না। নিজেদের ওয়াকফ বোর্ড, নিজেদের যে সম্পত্তি রয়েছে, যে পুরনো ইসলাম যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি বাঁচানোটা আগে নাকি চাকরি বাঁচানোটা আগে, কোনটাকে এখন দাঁড়িয়ে আগে রাখছেন আপনি? দুটোই আমার কাছে আগে। এই মুহূর্তে শরীয়তের ক্ষেত্রে আমাদের শরীয়তের যে সমস্ত মানে বড় বড় মাওলানা ভাইরা আছেন, ওনারা ওই দিকটা লক্ষ্য করছেন। আমি তো আমার দিকটা আমি তো অবশ্যই আমাকে লক্ষ্য করতে হবে আগে। তবে ওয়াকফের বিরোধিতার জন্য যে আন্দোলন, সেখানে আপনি রয়েছেন অবশ্যই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।